শেয়ার মার্কেটে ধস, ডুবে গেল মানুষের 19 লাখ কোটি টাকা। এরকম অনেক খবর শুনতে পেয়েছেন অতীতে। আজকে সেটা এখন অতীত। এখন মার্কেট যে রিটার্নটা দিয়েছে সেটা নিয়ে কারো কোনো কথা নেই, কারো কোনো মাথা ব্যথা নেই। আমি তখন বলেছিলাম যে এইটাই সুযোগ, মার্কেট ক্র্যাশ হচ্ছে, আপনি অপরচুনিটি খুঁজুন, বাই করুন, হোল্ড করুন। এরকম অনেক নেগেটিভিটি চলে মার্কেট। আমি আগেও বলেছি আমার একটা পুরোনো ভিডিওতে যে মার্কেট এর আগেও ধসেছে, নেমেছে এবং তার থেকে কয়েক গুণ উপরে উঠেছে। সেটা আজকে প্রমাণ হতে চললো। আমার সামনে কম্পিউটার খোলা আছে, আপনাদেরকে পয়েন্টগুলো বলে দিচ্ছি কত পয়েন্ট চলছে। আজকে হচ্ছে 21 এপ্রিল এবং ঘড়িতে বাজে হচ্ছে 1:10। সুতরাং মার্কেট 4 ঘন্টার কাছাকাছি হয়ে গেল ওপেন হওয়া। তো এখন যদি আমি সেই সিচুয়েশানটা দেখি, ব্যাঙ্ক নিফটি তো অল টাইম হাইকে 1150 পয়েন্ট পেছনে রেখেছে, অল টাইম হাই ব্যাঙ্ক নিফটি। সেন্সেক্স চলছে 79,623, 1072 পয়েন্ট উপরে চলছে। নিফটি 50 চলছে হচ্ছে 332 পয়েন্ট ওপরে চলছে। এইটা হচ্ছে মার্কেট কন্ডিশন। শুধু এটা আজকের বললাম, গতকালে যদি দেখেন শুক্রবার যখন মার্কেট বন্ধ হয়েছিল সেই সময় যে রিটার্ন দিয়েছিল তার আগের রিটার্ন, মার্কেট কত টাকা ফেরত দিয়েছে। শেয়ার মার্কেটে আমার আপনার টাকা শেয়ার খায় না, খায় হচ্ছে আমি যদি লস করি তার প্রফিট অন্য একজনের পকেটে যায়, অন্য একজন যদি লস করে তার প্রফিট আমার কাছে আসে। এটাই হচ্ছে মার্কেটের মজা। এবং প্রত্যেকটা যে মার্কেট যখন ডাউন হয়, মার্কেট যখন ক্র্যাশ হয়, সেগুলো একটা অপরচুনিটি, সেগুলোকে বাই করবার জন্য এবং হোল্ড করবার জন্য অ্যাভারেজ করতে জানতে হবে। সুতরাং কোনো ভিডিও বানিয়ে দিয়ে এই মার্কেট ধসে গেল, মার্কেট উঠবে না, মার্কেট বহুবার ধসেছে, মার্কেট বহুবার উঠেছে। সুতরাং এই মার্কেটগুলোকে অ্যানালিসিস করতে হবে নিজেদের। আমার কথা শুনে বা অন্য কারো কথা শুনেও বলছি না, আপনাদের নিজেদেরকে নিয়ে একটু সময় দিতে হবে। মার্কেটে আমি ঢুকলাম, এখানে কয়েক লাখ কোটি টাকা কামিয়ে নিলাম, এখান থেকে আমার 1,000 10,000 টাকা হয়ে গেল, 10,000 টাকা 1 লাখ টাকা হয়ে গেল, কোনো দিনই সম্ভব নয়। এটা কোনো দিনই সম্ভব না। আপনাকে জানতে হবে, মার্কেট দেবে কিন্তু আপনাকে মার্কেটকে জানতে হবে, তবে আপনি সেখান থেকে রিটার্ন পাবেন। সুতরাং কোনো কিছু ইনভেস্টমেন্ট করার আগে আমার কথা বা অন্য কারো কথাও শুনতে বলছি না, আপনারা নিজেরা অ্যানালিসিস করুন, দেখুন, এর অতীত দেখুন, মার্কেটের অতীত 5 বছর আগে, 10 বছর আগে, আরও যত পিছনে যাবেন তত আপনার মাথা ক্লিয়ার হবে। রিসার্চ করতে হবে এগুলোকে নিয়ে। সুতরাং এই যে রিটার্ন দিয়েছেন, যারা হাল ছেড়ে দিলেন, এখনও পর্যন্ত কিছু কিছু স্টক আছে যেগুলোতে আমি এখনও পর্যন্ত এন্ট্রি নিতে পারেন। কিন্তু যে বিগ অপরচুনিটি যেটা আপনাকে দিয়েছিল জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের দিকে, সেই অপরচুনিটি আমি এখন আপাতত দেখতে পাচ্ছি না যে আর কোনো কিছু আছে বলে। দেখা যাক এই মার্কেট এখন রিকভার করছে, কত পার্সেন্ট রিটার্ন দেয়। আমার পোর্টফোলিওতে এখন আমি যেটা ইনভেস্ট করেছিলাম, আমি তো স্টক কিনে ফেলে রাখি, আমি অপশন ট্রেডিং করি কিন্তু খুব কম, কারণ রিস্ক বেশি। আমার পোর্টফোলিও যদি দেখেন 8.58% উপরে আছে, 8.58% মার্কেট আমার উপরে আছে, যেটা আমি গত 3 মাস ধরে হোল্ড করে রেখেছিলাম এবং অ্যাভারেজ করে গেছি। ধন্যবাদ।